চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে দেখেন আমার আম্মা কতগুলা চুলা তৈরি করে ফেলেছে। বন্ধুরা, চুলা তৈরি করা একটা আর্ট, এটা অনেকেই পারে না। আমি বলে দিচ্ছি কিভাবে চুলা তৈরি করতে হয়। আপনারা একটু চেষ্টা করলেই এভাবে সুন্দর করে চুলা তৈরি করতে পারবেন। একদমই ইজি ব্যাপার। এই যে দেখেন, এভাবে চুলাকে প্রথমে মাটি দিয়ে বসিয়ে নিতে হবে। তারপর প্রতিদিন একটু একটু করে মাটি দিয়ে এভাবে উঁচু করতে হবে। যখন একবারে উঁচু হয়ে যাবে এই চুলাটার মতো, তখন এই যে দেখেন চারিদিকে এভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে হবে। আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করে নেবেন। আমার আম্মার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমার আম্মা এভাবে ডিজাইন করে নিচ্ছে। আপনারা চাইলেও এর উপরে ঝিক দিতে পারেন, আবার গ্যাসের চুলার উপরে যে লোহার ঝিকটা বসানো থাকে আপনারা ওইটাও এর উপরে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এই যে এদিকে দেখেন এই চুলাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমার আম্মা এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ডিজাইন করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা আপনাদের মনের মতো করে অন্য রকম করেও ডিজাইন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার আম্মার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, তাই আমার আম্মা এভাবে ডিজাইন করছে। আর এই যে দেখেন কিভাবে মাটিকে তৈরি করতে হবে চুলা বানানোর জন্য। এই যে এদিকে মাটি রেডি করে রাখছে, পানি দিয়ে মাটিকে সুন্দরভাবে ছেনে নরম করে নিতে হবে। মাটি যখন একেবারে নরম হয়ে যাবে তখন চুলা বানানোর উপযোগী হয়ে যাবে। বন্ধুরা, আপনারাও এভাবে মাটিকে তৈরি করে নেবেন চুলা বানানোর জন্য। আর এই যে দেখেন এভাবে সুন্দর করে চুলা প্রতিদিন একটু একটু করে মাটি দিয়ে উঁচু করে নিয়ে এভাবে ছুরি দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিয়ে আপনারা চুলা বানাবেন। আপনাদের চুলা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন এই চুলাটা একেবারে কমপ্লিট, এটা রান্নার উপযোগী হয়ে গেছে। এই চুলাটাতে এখন চাইলে রান্না করা যাবে। আর এদিকে ছোট্ট ছোট্ট দুইটা চুলা বানাচ্ছে আমাদের দুইটা বেবির জন্য, একটা আমার বোনের বেবি আর একটা আমার ভাইয়ের বেবি। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে সুন্দর করে ডিজাইন করে চুলা বানিয়ে নেবেন, একেবারে ইজি ব্যাপার। তো আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।